मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते ने आवाज सुना दो, दीदार दिखाते ने आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते ने आवाज सुना दो, दीदार दिखाते ने आवाज सुना दो। अल्लाह पाक रब्बुल आलामीन डाक दिया बोलेन रे मुमिन मुसलमान, एरे दुनियार मानुष, लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद, लइन शकरतुम लअज़ीदन्नकुम, आमी रब्बुल आलामीन बंदा तुम्हादेरके नियामत दिलाम, नियामतेर शुक्र आदाय ना करले आमी रब्बुल आलामीन नियामत सिनाय निते पारी, नियामत सिनाय नेब। वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद, এবং আমি রব্বুল আলামিন ওই নাফরমান বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি না দিছে, কোন নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে। আরে মুমিন মুসলমান, একটা বার ভাবিয়া দেখো গো, তোমার 3.5 হাত বডির ভিতরে আমার রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে। আসমানের ভিতরে তাকায় দেখো রব্বুল আলামিনের নিয়ামত কিভাবে খেলা করছে। জমিনের ভিতরে লক্ষ্য করে দেখো, জমিনের ভিতরে কত নিয়ামত খেলা করতেছে। এরে দুনিয়ার মানুষ, আমার রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও আমার রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় তোমরা করতেছ না। রব্বুল আলামিন কত দয়ার সাগর, রব্বুল আলামিন যে কত রহমান, রব্বুল আলামিন যে কত সুন্দর করে তোমাদেরকে বানাইলো, তামাম পৃথিবী বানাইলো। রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য তোমাকে রিজিক থেকে বঞ্চিত করতেছে না, এক মুহূর্তের জন্যও তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করতেছে না, তারপরও তুমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতেছ না। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরালের মা বোনেরা, রব্বুল আলামিনের দয়া এবং মায়া যদি না থাকতো, তোমার মতন আমার মতন নাফরমান বান্দাদেরকে আমার রব্বুল আলামিন এত নিয়ামত দিত না। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরালের মা বোনেরা, একটু নিজের মনকে জিজ্ঞাসা করো, এরে মন, আমাকে আমার রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছি। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরালের মা বোনেরা, রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির ভিতরে তোমার হাত দিলে, তোমার হাত দিছে, তোমার পাও দিছে,
তোমাকে দুইটা চক্ষু দান করছে, তোমাকে দুইটা কান দান করছে, দুই পাও দিয়া হাইটা হাইটা গুনার কাজে যাইতেছো, গুনাহ করতে যাইতেছো, দুই হাত দিয়া কত গুনাহ করতেছো, দুইটা চক্ষু দিয়া কত গুনাহ করতেছো, কান দিয়া কত গুনাহ করতেছো। একটুও ভাবো না আমার রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমার রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, আমি কিভাবে রব্বুল আলামিনের নাফরমানি করি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে কত নিয়ামত রেখেছেন, জমিনের ভিতরে কত নিয়ামত রেখেছেন, আসমানের ভিতরে রব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন। রব্বুল আলামিন তোমাকে যদি বৃষ্টি না দিত, তোমার জমিনের ভিতরে যে ফসলগুলো উৎপন্ন হয়, ফসলগুলো উঠে, তুমি ওই ফসলগুলো খেয়ে বেঁচে থাকো। রব্বুল আলামিন যদি বৃষ্টি না দিত, বৃষ্টি না দিলে জমিনের ভিতরে কিন্তু সমুদ্র নালা নদীতে কিন্তু পানি হতো না। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে যদি বৃষ্টি না দিত, সফল কিন্তু হতো না, ফসল হতো না, ফসল সফল হতো না, তুমি ওই ফসল খেতে পারতা না। যদি ফসল বৃষ্টির দ্বারা উত্তীর্ণ না হতো, তুমি না খেয়ে মারা যেতা। এটাও কিন্তু একটা নিয়ামত। রব্বুল আলামিন কত গফফার, রব্বুল আলামিন কত রাজ্জাক, রব্বুল আলামিন কতটা রহমান, রব্বুল আলামিনের কতটা দয়া। রব্বুল আলামিন বৃষ্টি দিছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা নিযুক্ত রেখেছেন। জিব্রাইলের কাজ রব্বুল আলামিনের মাধ্যমে, রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল ওহী নিয়ে বিভিন্ন পয়গম্বরের কাছে যাইতো। আর মিকাইলের দায়িত্ব হলো সে বৃষ্টি দিত, আর আজরাইলের দায়িত্ব হলো সে মানুষের রূহ কবজ করত। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিন যদি এই চারজন ফেরেশতা নিযুক্ত না করত, মিকাইল তো সে বৃষ্টি দিত না। মিকাইল যদি রব্বুল আলামিনের ওয়ার্ডারে বৃষ্টি না দিত, তোমার জমিনের ভিতরে ফসল হতো না, তোমার জমিনের ফসলগুলো তুমি না খেতে পেরে মারা যেতা। রব্বুল আলামিন জমিনের ভিতরে ধান দিছে, আলু দিছে, বিভিন্ন রকমের সবজি দিছে। এই সবজি, চাল, ভাত খায় তো তুমি বেঁচে রয়েছো। এগুলা যদি রব্বুল আলামিন না দিত, এই নিয়ামত যদি রব্বুল আলামিন তোমাকে না দিত, এরে মানুষ, তুমি না খেতে পেরে মারা যেতা, তুমি না খেতে পেরে মরে যেতা। রব্বুল আলামিন তো এই নিয়ামতগুলো তোমাকে দিয়েছে, তারপরও এর নাফরমান রব্বুল আলামিনের সাথে কিরকম ভাবে তুমি নাফরমানি করো। রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় কিভাবে তুমি না করো, রব্বুল আলামিনের শুকর কিভাবে তুমি আদায় করো না। তুমি এক একটা নিয়ামত উপভোগ করার পরে তোমার উচিত, তুমি ভাত খাওয়ার পরে, চারটা ডাল ভাত খাওয়ার পরে রব্বুল আলামিনকে শুকরিয়া জানানো উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে খাওয়াইলা। এক গ্লাস পানি খাওয়ার পরে তুমি রব্বুল আলামিনের সাথে মন দিয়ে, দিল দিয়ে কথা বলো, রব্বুল আলামিন আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়ার তৌফিক দান করেছেন, এটাও তো আপনার নিয়ামত। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, তুমি দুটো পাও দিয়ে চলতেছো, একটাবার ভাবো না যার দুটো পা নাই সে কিভাবে চলে, সে কি চলতে পারে?
রব্বুল আলামিন আমাকে দুটো পা দান করেছে, আমি ওই পা দিয়ে হাঁটতে পারতেছি। ওই লোককে তো পা দেয় নাই, ওই লোক পা দিয়ে হাঁটতে পারে নাই। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কিছু লোককে হাত দেয় নাই, আমাকে রব্বুল আলামিন হাত দিয়েছে। আমি হাত দিয়ে আল্লাহর কালাম ধরতে পারতেছি, আমি হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করতে পারতেছি, আমি এই হাত দিয়েই আবার গুনাহ করতে পারতেছি। আর যার হাত নাই সে তো হাত দ্বারা কিছুই করতে পারে নাই, কারণ তার তো হাতই নাই। রব্বুল আলামিন আমাকে ওই নিয়ামতের থেকে বঞ্চিত করে নাই। রব্বুল আলামিন আমাকে ওই নিয়ামতটা দিয়েছেন, ওই নিয়ামতটা আমাকে রব্বুল আলামিন দান করেছেন। তারপর গুনাহগার নাফরমান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে না করো? আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে স্পষ্টভাবে বলে যাচ্ছি, রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলো যদি আপনাদেরকে আমাকে না দিত, তাহলে এই পৃথিবীর ভিতরে বেঁচে থাকাটা ইম্পসিবল হয়ে যেত। সেজন্য সব সময় নিজের মনকে জিজ্ঞাসা করবেন, মনকে প্রশ্ন করবেন, জমিনের দিকে লক্ষ্য করবেন, আসমানের দিকে লক্ষ্য করবেন, ডানে লক্ষ্য করবেন, বামে লক্ষ্য করবেন, সামনে লক্ষ্য করবেন, পিছনে লক্ষ্য করবেন, যে রব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে কত নিয়ামত রব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। 50 কোটি বছরও যদি এই বিষয়ে আলোচনা করি, রব্বুল আলামিনের নিয়ামতের বিষয়ে আলোচনা করে শেষ করতে পারবো না।